أن محمدا عبده ورسوله أما بعد الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم رب زدني علما رب زدني علما رب زدني علما আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে কামেল ইসলাহ তাসকিয়া নসিব করে দেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে সবার জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। নবীজি বলেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতাটা দুই প্রকার, এক হলো বাহ্যিক পবিত্রতা, আরেক হলো অভ্যন্তরীণ পবিত্রতা। বরং অভ্যন্তরীণ পবিত্রতা এক নাম্বার, বাহ্যিক পবিত্রতা দুই নাম্বার। বাহ্যিক পবিত্রতা বলতে যেমন নামাজ পড়তে হলে আল্লাহর দরবারে এই নামাজ ওই সময় কবুল হবে যখন আমার পোশাক পাক থাকবে, দেহ পাক থাকবে। নামাজ যে স্থানে নামাজ পড়ব সে স্থানটা পাক থাকতে হবে। বহু মুসলমান বর্তমানে এই অবস্থা যে পাক না পাক বুঝেন না, পাক না পাক বুঝে আসে না। কিভাবে পাক হতে হবে আর কিভাবে পাক থাকতে হবে এই বুঝটা থেকেও বর্তমানে মুসলমানগণ অনেক দূরে। কি হবে আমাদের ভবিষ্যৎ বলা মুশকিল, বোঝা মুশকিল। তো পাক পবিত্র থাকা, অভ্যন্তরীণ যে পাক, যেমন অন্তরটাকে পবিত্র রাখা শিরক থেকে, বিদআত থেকে। এই পবিত্রতার এতটাই গুরুত্ব, অন্তরটা যদি শিরক বিদআত থেকে পবিত্র না থাকে, কাল কিয়ামতের ময়দানে কিছুই কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে আমাদের সম্পদ যতটুকু আছে কিছুই কোনো কাজে আসবে না। কারণ অনেক। এর মধ্যে একটা কারণ এইও, আমি মারা যাওয়ার সাথে সাথে তো আমার সম্পদের মালিক সন্তান হয়ে যায়। মারা যাওয়া কি, মারা যাওয়ার আগেই যখন গড়গড়ার হালত প্রকাশ পায়, মৃত্যুর চিহ্ন প্রকাশ পায়, শ্বাস বড় বড় হয়ে আসে, তখনই সম্পদের মালিক সন্তান হয়ে যায়। তা আমি তো খালি হাতে যাচ্ছি, সম্পদ তো এগুলো তো আর আমার না, কাজে আসবে কিভাবে? আমার থাকলেই তো কাজে আসতো। হ্যাঁ, কাজে আসবে ওই সম্পদ, যেই সম্পদ আমি দ্বীনের কাজে, ভালো কাজে লাগিয়ে গেলাম ইখলাসের সাথে।
নিজের পদ ধরে রাখার জন্য না, নিজের ইজ্জত সম্মান অবস্থান পরিচিতির জন্য না, আল্লাহর জন্য যে সম্পদ দেওয়া হলো। মাহফিলের মধ্যে কাউকে সভাপতি বানানো হলো, তো সভাপতির চেয়ার ধরে রাখার জন্য তাকে 10,000 টাকা দিতে হয়, দেশ গ্রামে 5,000 দিতে হয়, শহরে 20, 30, 50,000 দিতে হয়। তো এই দান তো আল্লাহর জন্য না, এই দান আল্লাহর জন্য না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্য কালেকশন হচ্ছে, তো পদের বিবেচনায় যদি দান করে, আমার এই পদ আমি তো কম দিতে পারি না, তাহলে এই দান ছালি মাটি, বরং ছালি মাটিও কাজে আসে। ছালি মাটির অনেক দাম ফসল উৎপন্ন হওয়ার ক্ষেত্রে। এই মালের কোনো দাম আল্লাহ পাকের দরবারে নাই। মাল দান করতে হবে ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে, আল্লাহ যেন রাজি হয়ে যান, খুশি হয়ে যান। সব কিছুই আল্লাহর জন্য করতে হয় সব সময়। এজন্য তাআল্লুক মা আল্লাহ হাসিল করা, নিসবত মা আল্লাহ হাসিল করা, আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় সম্পর্ক অর্জন করা, তখন হার কাজ আল্লাহর জন্য হয়। কারণ তখন তো তার অন্তরে আল্লাহ, তার অন্তরে আল্লাহ। তখন সে নিজের চোখ দিয়ে দেখে না, কেমন যেন আল্লাহ পাকের চোখ দিয়েই সে দেখে। কেউ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তখন সে নিজের হাত দিয়ে ধরে না, কেমন যেন আল্লাহর হাত দিয়েই ধরে। তখন কেমন যেন সে বলে না, বরং আল্লাহর জবানেই সে বলে। কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন যে আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে হাঁটে। যখন মানুষ আল্লাহওয়ালা হয়, তাআল্লুক মা আল্লাহ হাসিল হয়, নিসবত মা আল্লাহ হাসিল হয়, সেটা পরম লক্ষ্য একজন মানুষের। আল্লাহর সাথে মিশে যাওয়া, আল্লাহর হয়ে যাওয়া। সার্বক্ষণিক ইচ্ছায় অনিচ্ছায় তার অন্তরে আল্লাহর স্মরণ। আল্লাহকে সে কখনোই ভুলে না। আমাদের দাদা শায়েখ শাহ হাকিম, মহান বুজুর্গ শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, উনি বলেছেন যে আমি তো মজবুর হয়ে গেলাম, ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহকে ভুলতে পারি না, ইচ্ছা করেও ভুলতে পারি না। তো একই জমিনে আমরা বসবাস করি, একই খাবার খাই, একই আলো বাতাস ব্যবহার করি, একই পরিবেশে আল্লাহওয়ালারাও থাকেন, আমরাও থাকি। তাদের হালাতেই তারা ইচ্ছা করেও আল্লাহকে ভুলতে পারে না, আর আমাদের সারাদিনে 2-4 বারও আল্লাহর কথা মনে পড়ে না। তো তাদেরও মৃত্যু হবে, আমাদেরও মৃত্যু হবে। উভয় মৃত্যু কি সমান? তারাও আলমে বরজখে থাকবে, কবরে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আমরাও থাকব। তাদের থাকা আর আমাদের থাকা সমান হবে না। তারাও কিয়ামতের ময়দানে উঠবে, আমরাও উঠব। আমরা তো হায় হুতাশ 50,000 বছর। কিয়ামতের ময়দানে 1-2 দিন, 50,000 বছর। কি হবে উপায়? আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। প্রখর তাপ,
কোথায় খাবার, কোনো গাছপালা থাকবে না। কোনো গাছ নাই, পানি নাই, খাবার নাই, বিশ্রামের কোনো ব্যবস্থা নাই, পোশাকও নাই, শরীরে পোশাকও নাই। ছুটাছুটি, দৌড়াদৌড়ি, হাই হুতাশ, কি উপায় হবে? হাউজে কাউসার ব্যতীত কোনো পানি নাই, নবীজি শুধু পানি পান করাবেন। কিতাবের মধ্যে এসেছে যে এত ঘাম বাইর হবে, ঘামের মধ্যে চাইলে সাঁতার কাটতে পারবে, এত ঘাম বাইর হবে। তো আল্লাহ ওয়ালাদেরও কিয়ামতের ময়দানে উঠতে হবে, আমাদেরও উঠতে হবে। আল্লাহ ওয়ালাদের স্থান হলো আরশের ছায়ায়। সুবহানাল্লাহ। আর আমরা শুধু ছুটাছুটি, এখনো ছুটাছুটিই করি। ধনীদের কোনো বিশ্রাম নাই, বিশ্রাম আরাম নাই, শান্তি নাই, ছুটাছুটিতেই আছে। বুঝ নাই, সঠিক বুঝ নাই। কার জন্য করলাম, কিসের জন্য করলাম, কিসের জন্য করতেছি, কার জন্য করতেছি, সহি বুঝ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। সহি বুঝ ওই সময় আসে যখন সহি বুঝওয়ালাদের সাথে উঠা বসা হবে। বুঝ বড় ইম্পর্টেন্ট বিষয়। বুঝ, যার সাথে আপনার উঠা বসা, তার বুঝটাই আপনার মধ্যে আসবে। কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে উঠা বসা, রাজনীতি ছাড়া আপনি আর কিছু বুঝবেন না। কোনো ব্যবসায়ীর সাথে উঠা বসা, ব্যবসাটা খুব ভালো বুঝবেন, যার সাথে যার উঠা বসা। আর যদি কোনো আল্লাহ ওয়ালার সাথে উঠা বসা হয়, সম্পর্ক হয়, তখন আপনার বুঝটা হবে আল্লাহ রাসূলের বুঝ মতো। তখন বুঝটা সঠিক হবে, সুন্দর হবে, মার্জিত হবে, কল্যাণকর হবে, বুঝটা আদর্শ বুঝ হবে। সাহাবায়ে কেরাম বই পুস্তক থেকে কিছু শিখেন নাই। ওই সময় এরকম কোরআন শরীফ এভাবে ছিল না, কোনো কিতাব ছিল না, বুখারী মুসলিম কিছুই না। মাদ্রাসা ছিল, পরীক্ষা নাই, বই পুস্তক নাই, ক্লাস নাই। মাদ্রাসার নাম আসহাবে সুফফা, শুধু রাসূলের সোহবতের নামই মাদ্রাসা। আল্লাহ রাসূলের জামানার মাদ্রাসা ছিল কি? শুধু সোহবত উঠানো। নবীজি যখনই আসতেন, নবীজিকে ঘিরে বসে থাকতেন, কি বলেন, কি করেন দেখতেন, শিখতেন। এটাই ছিল মাদ্রাসা। রাসূলের সাথে থেকে থেকে বুঝ নিয়েছেন, বুঝ তৈরি করেছেন। এখন আমরা এমন যে বুঝ অর্জন করেছি, সেই বুঝটা অন্যকে আমরা দিতে চাই। যেই বুঝ অর্জন করেছি সেই বুঝটা অন্যকে দিতে চাই। সবাই আমাদের এই অবস্থা। আমরা কামেল বুঝ সম্পূর্ণ কাহারো থেকে বুঝ নিতে চাই না। বুঝ বড় ইম্পর্টেন্ট বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। একজন ডাক্তার কি পড়াশোনা, 16 ঘন্টাও পড়ে। অনেকে MBBS পরীক্ষা দেওয়ার সময় 16 ঘন্টাও পড়ে, 14 ঘন্টা পড়ে। যাদের মেধা একটু দুর্বল, যাদের মেধা ভালো, আরো কম পড়ে। এরপরে বেচারা MBBS পাশ করে, কিন্তু ডাক্তারি করার কোনো অনুমতি নেই, বরং সে এখন ডাক্তারি পারবেও না। এই বড় ডাক্তারদের পিছনে পিছনে ঘুরে আর ঘুরে, যে কোনো মেডিকেল কলেজে যাবেন, যখন রুগী দেখতে ডাক্তার আসেন, সাথে 15-20 জন, সবাই কিন্তু ডাক্তার, ওষুধ লেখে একজনে। এই যে পিছনে পিছনে ঘুরে, তারা দেখে চোখটা ডাক্তার সাহেব কেমনে ধরে,
জিহ্বাটা কেমনে দেখে, শিরাটা কেমনে ধরে, রোগীর সাথে আচরণ কেমন, রোগীর সাথে ব্যবহার কেমন। একজন রোগী ওষুধে ভালো হয় 25%, এটা অভিজ্ঞ লোকদের বক্তব্য আর কি। রোগ হলে ওষুধে ভালো হয় কত পার্সেন্টে? 25%। আল্লাহ তো ভালো করে। আর 50% হইল ডাক্তারের ব্যবহার, উৎসাহ। আরে এটা কোনো সমস্যা না, ইনশাল্লাহ একদিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। একটু মুখ টুক ধরে দেয়, মাথাটা ইয়ে করে দেয়, আপনি তো সুস্থ মানুষ, রোগ টোগ তো তেমন কিছু নাই। আর বাকি 25% হইল ডাক্তারের চেহারা, ডাক্তারের হাসি, তার চেহারা, তার রোগীর প্রতি আন্তরিকতা, এতে রোগী ভালো হয়ে যায়। এগুলা এই বড় ডাক্তাররা সাথে সাথে থেকে শিখে। সাহাবায়ে কেরামও এভাবে নবীজির সাথে সাথে থেকে শিখতেন। আবার নবীজির পরে বড় সাহাবী যারা, এই বড় বড় সাহাবাদের কেউ বিশাল এক কাফেলা হযরত আবু বকর সিদ্দিকের সাথে, বিশাল বড় এক কাফেলা হযরত ওমরের সাথে সোহবতে, বিশাল বড় এক কাফেলা হযরত উসমানের সাথে, বিশাল বড় এক কাফেলা হযরত আলীর সাথে, বিশাল বড় এক কাফেলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে, এইভাবে ভাগ ভাগ হয়ে গেছেন। যাকে যার ভালো লেগেছিল তার সোহবতে জীবন কাটিয়ে দিয়েছেন। সেই সোহবত থেকে আমরা মুক্ত, এজন্য দ্বীনি বুঝ থেকেও মুক্ত। নিজের বাহাদুরি নিয়ে নিজে ব্যস্ত, নিজের বুঝ নিয়ে নিজে ব্যস্ত, নিজের অহংকার, অহমিকা, বংশীয় মেজাজ বড় খতরনাক, স্থানীয় মেজাজ বড় খতরনাক, এলাকার মেজাজ বড় খতরনাক, বংশ এবং পরিবারের পারিবারিক যে বিষয়গুলো, যে পরিবারের পিতা কৃপণ, আর আল্লাহ হেফাজত করেন স্ত্রীটাও যদি কৃপণ হইয়া যায়, বাবা কৃপণ, যদি বউটাও কৃপণ মিলে, হেরে হেরে আত্মীয়তা করে দেখে শুনে এই মার্কায়, বস হয়েছে, কাম হয়েছে। মাছ বাজি করব, আল্লাহ 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 কলিজা লাগে তেল ঢালতে, পেঁয়াজ কি একটা দিব না অর্ধেক দিব না অর্ধেকের অর্ধেক দিব, এই নিয়ে পেরেশানিতে থাকে। একটা টাকা বাঁচানোর জন্য কি যে অস্থিরতা তাদের, আহা, দুনিয়াও পায় না, আখিরাতও পায় না। এই পরিবারের লোকেরা, ওরাও কৃপণ, বাচ্চাগুলো কৃপণ। কথা শেষ হওয়ার আগে দিবে ফোন কাইটা, একটু রিল্যাক্সে কথা বলবে না, বা হয়তো মিস কলটা দিবে। আল্লাহ রাসূল বলেছেন, বাঈদুন মিনান নাস, যারা কৃপণ তারা মানুষের নজরে নিকৃষ্ট। বাঈদুন মিনাল্লাহ, আল্লাহ পাকের নজরেও নিকৃষ্ট। যারা কৃপণ তারা বুঝে না যে আমরা কৃপণ, এই বুঝ তাদের নাই। পাকিস্তানের পাঠান আছে, এক পাঠান চোর একটা ধরছে, চোরও পাঠানি, দইরা তার বেঁধে থানায় গেছে, পুলিশের কাছে যায় বলতেছে, স্যার এই আমার বাড়িতে চোর ঢুকছে, তো আমি বাইন্দা রাইখে আইছি, আসেন। তো ওসি সাহেব বা দারোগা তারাও তো পাঠান চিনে বা বুঝে, তো বললো কেমনে বানছ? রশি দিয়ে এক ঠ্যাং বাইন্দা থুইয়া আইছি, এক পা শুধু বানছে আর কি, দোনো হাত খোলা, আরেক পাও খোলা, এক পার মধ্যে বানছে খাটের সাথে বা জানালার গিরিলের সাথে, এক পা মধ্যে রশি, আরেক মাথা হইল গিরিল। পরে তো বলতেছে যে তো সে কি আর থাকবে, সে তো হাত দিয়ে খুলে চলে যাবে। পরে পাঠানে বলতেছে, এটা যেহেতু আমার মাথায় আসে নাই, তাহলে ওর মাথায়ও এটা আসে নাই, কারণ হেও পাঠানি, সে আমার জাতি ভাইয়ে। পরে দেখা গেল যে যাইয়া দেখলো ঠিকই হয়ে বসে রইছে, রশি দিয়ে যে এক পা বাঁধছে বসে রইছে, সে এটার বুদ্ধি কইরা খুলে যে যাবে, এই বুদ্ধি আর তার মাথায় আসে নাই। তো যে কৃপণ বুঝেই না আমি কৃপণ।
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করেন, সহি বুঝ দান করেন। বড় কঠিন। জান্নাতে আজ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, পরে ওই জান্নাতকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিয়েছেন যে তুমি কথা বলো। তো তিনি 3টা কথা বলেছিলেন, তার মধ্যে একটা এইটা বলেছিলেন যে আমার কৃপণ ব্যক্তিদের জন্য আমাতে প্রবেশ হারাম। কৃপণ ব্যক্তিরা কখনো আমার মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হেফাজত করেন। আনফিক ইউনফাক আলাই, নবীজি বলেছেন খরচ করো, তোমার উপরেও খরচ করা হবে। তোমার খরচ যেমন আল্লাহ পাক তোমার ব্যাপারে ওই পরিমাণই বাজেট করবেন। এই বেচারার খরচ বেশি, তারে কম দিয়ে লাভ আছে? আল্লাহ দিবেনও বেশি। আল্লাহ যখন দেখেন যে তার খরচ কম, তো তার ক্ষেত্রে বাজেটও কম, খরচ করে না, দিয়ে লাভ কি? আনফিক, হাদিস শরীফ, ইউনফাক আলাই, খরচ করো, তোমার উপরেও খরচ করা হবে। আর রহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, আল্লাহ রাসূল বলেন যে যারা দয়ালু মানুষ, দয়া করে, কীট পতঙ্গের প্রতিও দয়া, মাখলুকের প্রতিও দয়া, মানুষের প্রতিও দয়া, গরিব দুঃখীর প্রতিও দয়া, দয়া আর দয়া, এই দয়ালু লোকদের প্রতি রহমান যিনি, তিনি দয়া করেন। দয়া আজীব জিনিস, দয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বংশীয় যে মেজাজ বড় বিপজ্জনক, বংশীয় মেজাজ, এই বংশীয় মেজাজ থেকে মানুষ বের হয়ে আসা বড় কঠিন, যদি না নিজেকে কোনো আল্লাহ ওয়ালার হাতে ন্যস্ত করে। কখনো এই মেজাজ থেকে সে বের হতে পারবে না। কিছু বংশ তো এমন দেখি যে দুইজন খুব বন্ধু, একজন আরেকজনের প্রতি জানের জান, পানের প্রাণ, আসলে বন্ধু। তো বিশেষ কোনো বংশ, যে ব্যক্তি বিশেষ কোনো বংশের এক সুতা তার মেজাজের এদিক সেদিক হয়েছে, এক সুতা সাথে সাথে পোল্টি মারে, এইরকম পোল্টি মারে। এতক্ষণ গলার মধ্যে ফুলের মালা দিল বন্ধুর, এখন এক সুতা তার বংশীয় মেজাজের থেকে এক সুতা পরিবর্তন হলো, এখন পেটে ছুরি ঢুকায় দিবে, এখন আর সে তাকে চিনে না। বড় বিপজ্জনক এই মেজাজটা, পোল্টি লওয়া। জীবনে কোনো ব্যক্তির থেকে যদি আপনি সুতা পরিমাণ উপকার পান, আপনি তো তার সাথে বেইমানি করতে পারেন না। কারণ যে মানুষের শুকরিয়া, যে মানুষের প্রতি শুকরগুজার হয় না, আল্লাহ পাকও তার প্রতি, সে আল্লাহরও শুকরগুজার হয় না। মানলাম ইয়েশকুরিন নাস ইয়েশকুরিল, এরকম বর্ণনা আছে যে আল্লাহর, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সামান্য উপকারও যদি কেউ আপনাকে করে, আপনার উচিত মরণ পর্যন্ত এটা স্মরণে রাখা যে ইনার থেকে উপকারটা পেয়েছিলাম। টাকা ভাঙটি করে দিল, এতটুকুই, 500 টাকার নোট আপনি রিক্সা ভাড়া দিবেন, ভাই ভাঙটি আছে দেন তো, এই টাকাটা ভাঙটি করাই দিল। আপনি যদি মুমিন হন, মুত্তাকি হন, তার এই এহসানটা আপনার উচিত মরণ পর্যন্ত স্মরণ রাখা। সমাজের মধ্যে শুধু পোল্টি লোকই দেখি বেশি, পোল্টি মারার লোক, সেকেন্ডে এই চোখ পিঠে নিয়ে যা, আজীব কারবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার থেকে একটা হরফ আমি শিখেছি, হরফ, অক্ষর, একটা হরফ পরিমাণ ইলম যার থেকে আমি শিখেছি, সে চাইলে আমাকে আজীবন তার গোলামও বানায় রাখতে পারে, সে চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারে। এহসান কি জিনিস! লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তো এই বংশীয় মেজাজ থেকে বের হয়ে আসা, খুব প্রভাব দেখাবেন, আপনার বংশ বড়, যেখানে সেখানে প্রভাব দেখাবেন, সত্যকে মিথ্যা বানাবেন, মিথ্যাকে সত্য বানাবেন,
জায়গা দখল করবেন, আরেকজনের হক দিবেন না, আপনার বংশের লোককে আপনি সুযোগ সুবিধা দিবেন, যা ইচ্ছা করতেছেন, মরবেন না? আপনার কি মৌত হবে না? মৃত্যুর পরে কোনো কোনো এলাকায় এই করে, অমুক কি ভালো মানুষ ছিল, সবাই বলে হ্যাঁ ভালো মানুষ ছিল। এটা একটা শয়তানি, এটা একটা অন্যায়, এটা একটা জুলুম, এটা একটা অবিচার করছে সারা জীবন চুরি ডাকাতি। এখন সবাই যদি বলে ভালো মানুষ ছিল, তো আল্লাহর দরবারে ভালো মানুষ হিসেবে তার লেখা হবে? বরং একজন মানুষ মারা যাওয়ার পরে তার হাকিকত স্পষ্ট হয়ে যায়। সে যেই হোক, সে সমাজের সর্বনিকৃষ্ট হোক আর সর্বোচ্চ পর্যায়ের মানুষ হোক, যখনই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখনই তার বাস্তবতা প্রকাশ পেয়ে যায়। তখন মানুষের চোখ কান খুলে যায়, সবাই বলতে থাকে ভালো ছিল খারাপ ছিল, ভালো ছিল খারাপ ছিল, এই গুণ ভালো ছিল, এই গুণ খারাপ ছিল, জুলুম ছিল, চোর ছিল, ডাকাত ছিল, মাস্তান ছিল, অপরাধী ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল। আল্লাহর কসম, মৃত্যুর সাথে সাথে আর কারো মুখে পিনাপ করে রাখা যায় না, এটা স্পষ্ট হয়ে যায়। কত গান গাইবেন আপনি আপনার বংশের লোকের? বহু মানুষ আছে বংশের লোকের গান গাইতে থাকে, 1 ঘন্টা গায় জি 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 শুনে, যখন গাওয়া শেষ হয় আস্তে চোর আসিল, বাটপার আসিল, যার কাছে গাইছে হেই কয়। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। জানাজার ব্যাপারে আমি 4-5 বছর ধরে বলে আসতেছি, জানাজার সময় কোনো বক্তব্য নাই। এটা বলতে গেলে এখন হয়তো কেউ বলবে না, আমি বলতেছি, এটা এখন বেদাতের পর্যায়ে চলে যাচ্ছে। কেউ মারা গেলেই এসে বক্তব্যের উপর বক্তব্য, বক্তব্যের উপর বক্তব্য। এক জানাজায় গেলাম কিছুদিন আগে, মানুষ দাঁড়ায় থাকতে থাকতে পরে বসে গেছে। কতক্ষণ দাঁড়ায় থাকবে? মানুষ বসে গেছে, বহু বৃদ্ধ মানুষ বসে গেছে নিচে। আমরাও দাঁড়ায় থাকতে পারি না, জোয়ান মানুষ যাইয়া বসে গেছি এক জায়গায়, আর আইসা বক্তব্য বক্তব্য বক্তব্য। কি এগুলা? কোথায় পাইলেন আপনারা এগুলা? যিনি মারা গেছেন তাকেও সমাজের মানুষ চিনে, আর যে এসে বক্তব্য দিচ্ছে তাকে সমাজের মানুষ চিনে। নতুন করে কাহারও পরিচয় দেওয়ার এখানে কোনো প্রয়োজন নাই। সম্পূর্ণ এটা এখন বেদাত রেওয়াজ রুসুমের পর্যায়ে চলে গেছে। এটার জন্য এখন জিহাদ করতে হবে। একজন মানুষ মারা যায়, তাকে লাশ গাড়ি বাইরে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখে, লাশের উপর অত্যাচার, লাশের উপর অত্যাচার চলতেছে। মারা গেল, এতদিন তো জুলুম অবিচার ছেলে মেয়ে করলই, বাবা অসুস্থ, হাসপাতালে নিয়ে নেওয়ার লোক নাই, ছেলে তার ইতালিতে আছে, মেয়ে লন্ডনে আছে, ছেলে ছেলেকে নিয়ে ব্যস্ত, মেয়ে মেয়েকে নিয়ে ব্যস্ত, বুড়া বেড়ার চিকিৎসা করার কেউ নাই, রাতভর তার অসুখ, তার পাশে কেউ নাই, 24 ঘন্টা তার সেবা করার মতো কেউ নাই, সবাই ব্যস্ত। মারা যাওয়ার পর এখন মায়া লাগে, এখন ছেলে আসবে, মেয়ে আসবে, তার লাশটা আটকে রাখো। একটা শয়তানি শুরু হয়েছে সমাজের মধ্যে। এগুলা যারা বিভিন্ন দলের নেতাকর্মী আছেন, আপনাদের শিক্ষা নেওয়া উচিত। বেগম খালেদা জিয়া মারা গেছেন, লক্ষ লক্ষ লোক তার জানা যায়। জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যদি 1 ঘন্টা বক্তব্য দিতেন সবাই শুনতো, 2 ঘন্টা বক্তব্য দিতেন সবাই শুনতো, উনি আধা মিনিটে তার কথা শেষ করছেন। আপনারা যদি দল করে থাকেন, দলের প্রধানকে মহব্বত করে থাকেন, তো দলের প্রধানকে মানেন, দলের প্রধানকে মানেন। আপনাদের দলের প্রধান কি করলো তাকে অনুসরণ করেন। প্রত্যেকটা এখন জানাজায় যাইতে মন চাইতেছে না, জানাজায় যাইতে মন চাইতেছে না। কে দাঁড়ায় থাকবে আধা ঘন্টা 1 ঘন্টা? আস্তে আস্তে সমাজের মানুষ জানাজায় যাবে না, মনে রাখবেন আমার কথা। পর্যায়ক্রমে মানুষ আর জানাজায় যাবে না, যাওয়ার আগে বলবে গেলে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। এখানে কথা বললে হয়তো একজন আলেম বলবে, 2-4 মিনিট নসিহত করবে,
পাবলিক এসে কেন কথা বলবে এখানে? তার কি অধিকার? মুখে দাঁড়াই নাই, নামাজ নাই, ফজর নামাজ পড়ে নাই, শার্ট গায়ে, প্যান্ট গায়ে, দিন নাই, বদিন, দুনিয়ার আলতু ফালতু কাজের সাথে যারা জড়িত, একটা লাশের সামনে এসে তাদের বক্তব্য দেওয়ার কি অধিকার আছে? শরীয়ত, কোরআন, হাদিস কোথায় তাদেরকে অধিকার দিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। লাশটা কবর দেয়, সুন্নত তরিকে কবর দেয় না। গোসল করে, সুন্নত তরিকে গোসল করে না। জানাজাটা হয়, সুন্নত তরিকে জানাজা হয় না। কোনো সুন্নত নাই। বিয়ে শাদীতে সুন্নত নাই, জন্মে সুন্নত নাই, মৃত্যুতে সুন্নত নাই। সব সুন্নত বর্জন করে বসে আছে। আর আছে শুধু দোষ ধরার তালে, আলেম ওলামার দোষ। যার মাধ্যমে আপনি দিন শিখবেন, যদি তারই দোষ ধরেন, তার প্রতি যদি আপনার আস্থা বিশ্বাস না থাকে, আপনি কোন পর্যায়ের লোক? কিভাবে দিন শিখবেন? কিছু মানুষ আছে বস পণ্ডিতি, কিছু দিন পাইছে, এখন শুধু আলেম ওলামার দোষ ধরা নিয়ে ব্যস্ত। আপনাকে আগে আলেম চিনতে হবে। আলেম কে? দাওরা পড়লে কেউ আলেম না, বক্তব্য দিতে পারলে কেউ আলেম না। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল, যে কোনো পাপে লিপ্ত সে জাহেল, সে আলেম না। আলেম তাকে বলে যে তার ইলম অনুযায়ী আমল করে, সে আলেম। আপনাকে তার ভক্ত হতে হবে, তার অনুসারী হতে হবে, তার অনুকরণ করতে হবে একজন আলেমের। মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলাহু, মান আতা আল্লাহ ওয়া রাসূলাহু, কি যেন আয়াত? আল্লাহকে অনুসরণ করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তিন কথা বলছেন আল্লাহ পাক। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা বিজ্ঞ আলেম, মুত্তাকি আলেম, তাদের অনুসরণ করো, তাদের অনুকরণ করো, তাদের কথা মতো চলো। আমি আপনি নিজের কথা মতো চলতে পারবো না। যারা তারা আলেম মনে করে আর বলে অমুক আলেম তো এই কাম করছে, সে আলেম কিনা আগে সেটা দেখেন। ভাইরাল হইলেই কি সে আলেম? ইউটিউবে ভাইরাল হয়ে গেল, এখন কি সে আলেম হয়ে গেল? বহু ইউটিউবই লোক আছে যারা একদিনও মাদ্রাসায় যায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। বলতেছিলাম আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আল্লাহর রাস্তে পবিত্রতা শিখি। নখগুলো বড় বড়, আপনি ফরজ গোসল করলেন, নখের নিচে কি পানি ঢুকলো? বিশেষ করে পায়ের বৃদ্ধাঙ্গুলি, কনিষ্ঠাঙ্গুলি, লুকায়া লুকায়া কনিষ্ঠাঙ্গুলির নখ বড় হয়ে যায়। কনিষ্ঠাঙ্গুলির পাশের নখগুলো খবর থাকে না, বড় হয়ে যায়। তো অজু করলেন, গোসল করলেন, পানি কি ভিতরে গেল? গোসল ফরজ হলে তো এই মাসালা, এক চুল পরিমাণ জায়গা খালি থাকতে, শুকনা থাকলে গোসল হবে না। পুরা শরীরে পানি পৌঁছাইতে হবে। গড়গড়ার সাথে 3 বার কুলি করা, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, গোসলের 3টা ফরজ। জামা কাপড় যদি অপবিত্র হয়, এক জায়গায় গেলাম আমি নামাজ পড়ব, পরে নামাজের বিছানা দিল ওই যে ইয়ে দিয়া বানানো আর কি, কাপড় দিয়ে না, ওই যে গাছ একটা হয় যে পাটি। তো এদের মধ্যে দিন না আমি জানি, এ কারণে জিজ্ঞাসা করছিলাম যে প্রস্রাব লাগে নাই তো? বাচ্চা একটার প্রস্রাব লাগছিল, প্রস্রাব করে দিছে এটার উপরে, দেখতে হেমার কে দেখা যায়। পরে তো বললাম তো এখানে নামাজ পড়বো কিভাবে? কয় তাহলে মুইসা দিবে। তো প্রস্রাব করলো, এখন যদি একটা কাপড় দিয়ে মুছে দেয়, এটা কি পাক হবে? পাক না পাকের মাসালা মানুষ জানে না। এজন্য সবার ঘরে বেহেশতি জিওর কিতাবটা রাখা। বেহেশতি জিওর মাঝে মধ্যে একটু পড়লেন, একটু খুললেন, একটু দেখলেন। তো পবিত্রতা এটা ঈমানের অর্ধেক।
মোচ রাখবেন ভালো কথা, ঠোঁটের উপরে যেন না আসে। ঠোঁটের উপরে আসলে যদি পানি খাইতে মোচ ভিজে, খাবার খাইতে মোচে লাগে, তখন এটা মাকরু হয়ে যায়। বহু মানুষ এমন যে শরীরের যে বাড়তি চুল পশম আছে এগুলো পরিষ্কার করে না, মাসকে মাস এভাবে থাকে, নাকের পশম বের হয়ে থাকে। মানে সে যে মানুষ হিসাবে যে একটা পরিচ্ছন্নতা, এই বুঝটা তার মধ্যে নাই। প্রতি সপ্তাহে উচিত শুক্রবার পরিচ্ছন্ন হয়ে যাওয়া, এটা জুমার প্রস্তুতি। এরপরে এই অভ্যন্তরীণ যে পবিত্রতা সেটা আসল। যেমন চোখটাকে পবিত্র রাখা, অন্তরটাকে পবিত্র রাখা, জবানটাকে পবিত্র রাখা, কানটাকে পবিত্র রাখা, 5 যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় শক্তিগুলোকে পবিত্র রাখা। কানকে কিভাবে পবিত্র রাখবো? গীবত শুনবো না, মিথ্যা শুনবো না, অন্যায় কথা শুনবো না, অন্যায়কারী লোকের কথা শুনবো না, অপরাধীদের কথা শুনবো না। ভালো মানুষের কথায় যেমন আসর আছে, অপরাধীদের কথার মধ্যে এরকম আসর আছে, প্রভাব আছে। ভালো মানুষের কথা শুনলে আপনার ভালো হতে মন চাবে, আর খারাপ মানুষের কথা শুনতে থাকলে আপনি খারাপ হয়ে যাবেন। সব কিছুরই একটা প্রভাব আছে। এজন্য খারাপ মানুষের কথা না শোনা, তাদের থেকে দূরত্ব অবলম্বন। নিজের সন্তানকে যদি মানুষ বানাইতে চাই, নিজের সন্তানকে খারাপ ছেলেদের থেকে দূরে রাখতে হবে। এটা এখন ফরজের পর্যায়ে। খেলার সাথীও 6, 7, 8 বছরের বাচ্চা এখন থেকে, যে বাচ্চাটা মোবাইল মুখী, টেলিভিশন মুখী, আপনার বাচ্চাকে তার থেকে দূরে রাখতে হবে। মাদ্রাসা ছুটির সময় আমরা ছাত্রদেরকে বলে দেই, তোমার আপন ভাইও যদি মোবাইলে আসক্ত, তোমার আপন ভাইয়ের থেকে তুমি দূরত্ব অবলম্বন করবা, তার সাথে মিশবা না, খেলবা না। কারণ সে তো নেশাগ্রস্ত, সে তো অসুস্থ, সে তো পাপ নিয়ে ব্যস্ত, আনন্দ নিয়ে, হারাম আনন্দ নিয়ে ব্যস্ত। আনন্দ 2 প্রকার, হালাল আনন্দ, হারাম আনন্দ। কেউ আছে হারাম আনন্দ নিয়ে ব্যস্ত, আর কেউ হালাল আনন্দের অনুসন্ধান করে। যারা আমরা হালাল পথে থাকতে চাই, তাদের দায়িত্ব হলো যারা হালাল আনন্দের অন্বেষণকারী তাদের সাথে থাকা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, নিশ্চয়ই কান, অল বাসার এই চোখ, অল ফুয়াদ এই অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই অঙ্গগুলোর দ্বারা তোমরা কে কি করো এই ব্যাপারে তোমরা প্রশ্নের সম্মুখীন হবা। তো অভ্যন্তরীণ অঙ্গগুলোকে পবিত্র রাখি, অন্তরটাকে সাদা করে ফেলি। অন্তর আসল, মেইন হচ্ছে অন্তর, দিল। ঈমান সেখানে লুকায়ে থাকে, কুফরি সেখানে লুকিয়ে থাকে, বংশীয় নোংরামি সেখানে লুকিয়ে থাকে। বংশীয় নোংরামির যন্ত্রণায় আহা, কিভাবে মানুষের থেকে এভাবে চোখ ফিরিয়ে নিতে পারে, কিভাবে মানুষ এত অকৃতজ্ঞ হতে পারে। যার থেকে সামান্য উপকার পেলাম, কোনোদিন তো আমি তার সমালোচনা করতে পারি না, তার বিরুদ্ধে দাঁড়াইতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন, অন্তরটাকে পবিত্র রাখে। লা তাবাগাজু, নবীজি বলেছেন কাহার প্রতি দুশ্মনী রেখো না। এই এক কথার উপরে কি আমাদের আমল আছে? লা তাবাগাজু, কাহার প্রতি দুশ্মনী রেখো না। কোন মুসলমানের সাথে দুশ্মনী নাই, একটা কথার উপর কি আমল আছে?
লা তাবাগাজ ওয়ালা তাহাসাদু, খবরদার পরস্পর হিংসা বিদ্বেষ করবা না। এই কথার উপর কি আমল আছে আমাদের? কার প্রতি হিংসা নাই, সবাই সুখে থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, ইজ্জতের সাথে থাকুক, এই মানসিকতা কি তৈরি হলো? লা তাহাসাদ ওয়ালা তাদাবারু, কারো পিছনে লেগে থাকবা না। তোমার আল্লাহ দারোয়ান বানায় নাই, ওসি বানায় নাই, ডিসি বানায় নাই, তুমি গোয়েন্দার প্রধান না, পিছে লেগে থাকবা কেন? ইমামদের পিছনে লেগে থাকে, শুধু মুয়াজ্জিনদের পিছনে লেগে থাকে। নিরীহ তো, ধমক দিলে বেচারারা চুপ থাকে। মুয়াজ্জিন সাহেবরা সবাই ধমক দেয়, মুসল্লি এসে ধমক দেয়, এই মুয়াজ্জিন সাহেব ফ্যান এটা চালু করে দেন। এই মুয়াজ্জিন সাহেব ফ্যান এটা চালু করে দেন, এ কথা বলার অধিকার প্রেসিডেন্টেরও নাই। মুসল্লি কিভাবে বলবে এটা? কি মনে করছেন আপনারা ইমাম মুয়াজ্জিনদেরকে? তারা বাদশাহ, প্রধান। বহুদিন পরে এই দেশের মানুষ পুরুষ প্রধানমন্ত্রী পাইছে, মাশাআল্লাহ। উনি নামাজ পড়তে যান, তো উনি তো এভাবে নিচে বসে থাকেন। ইমাম সাহেব তো মিম্বারে বসে খুতবা দেয়, চেয়ারে বসে বয়ান করে। তো বাদশাহ কে? ইমাম সাহেব বাদশাহ। একজন আলেমকে কিভাবে সম্মান করতে হবে আমাদের প্রধানমন্ত্রীর থেকে শিখেন। তিনি দাঁড়িয়ে কথা বলেন আর আলেমরা চেয়ারে বসা, উনি বলেন আপনি বসে থাকেন। কমিটির পদ একটা পাইয়া কি বাহাদুরি, ধমক মারে ইমামদেরকে। তোরা ইমান নিয়ে যেতে পারবি কিনা সে কথা চিন্তা কর। মৌটুফি নাকি মানিকদি গ্রামের নামটা নিচ্ছি না আর কি, শরম পাবে বেচারারা। মুখস্থ আছে গ্রামের নাম। 60-70 জন ইতালি থাকে একটা গ্রাম, এক এলাকা, একটা মসজিদ আর এলাকা। 60 থেকে 70 জন ইতালি থাকে। ইমামের বেতন 8,000 টাকা। ইতালি কয়জন থাকে? 60 থেকে 70 জন। ইমামের বেতন কত? 8,000। আমি যাবো মাসিক ইস্তেমা বয়ান করতে ওখানে, পরে খিচুড়ির করবে, তবারক করবে। এখন ধাক্কি সবাই প্রস্তুত, আরে এইটা একটা টাকা হইলো, আমরা একলাই দিয়ে দিব। 50-60 হাজার টাকার মুআমেলা, একজনই অমুকে নিয়ে নেয় দায়িত্ব, অমুকে নিয়ে নেয় দায়িত্ব, একজনেই। আরে আমি খাওয়াবো, 60-70 হাজার টাকা খাওয়াই দিবে, আর ওই বেচারা একটা মাস কষ্ট করে পড়ে থাকে, তারে বেতন দেয় 8,000 টাকা। এই ইনসাফ মানুষের, মুসলমানদের। পরে আমি বলছি যে দ্বিতীয়বার আমি আসবো না যদি না ইমামের হাদিয়া না বাড়ান। আপনারা বাড়ায় নাই, খবর নিছি গতকাল রাত্রে, বাড়ায় নাই, অবমানটনে আছে। এই গাছতলা ঘাটের আশপাশে এক মসজিদ আছে, ইমাম, খতিব, মুয়াজ্জিন 3 জন মিলা বেতন হইল 12,000 টাকা। 3 জন মিলা বেতন কত? 12,000। আল্লাহর কাছে ধরা খাইতে হবে না? এটার কি বিচার হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। এটা কমলপুর মাদ্রাসা, এখান থেকে পুরা দিন পেশ করা হয়, এখানে কাউকে পরোয়া করা হয় না। যার ভালো লাগে আসবে, শুনবে। কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বললে আমার সামনে আসবেন যে আপনি কোরআন হাদিসের বাহিরের থেকে কথা বলেছেন। আর কোরআন হাদিসের পক্ষে যদি কোনো কথা থাকে, আপনি প্রেসিডেন্ট হলেও আমার সামনে দাঁড়াতে পারবেন না, আপনি যেই হন না কেন। এখান থেকে দিন পেশ করা হবে, কাহারও রক্তচক্ষু ভয় করার কোনো মানসিকতা আমার নাই। দিন শিখতে আসবেন এখানে। এখানে সর্ববিষয়ে আলোচনা করা হয়। আলহামদুলিল্লাহ, সর্ব সাইডে কথা বলা হয়। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহ পাক কোরআনের মধ্যে এই আয়াত নাজিল করছেন যে 30 পারা কোরআন আমি যা নাজিল করলাম পুরাটা তুমি প্রচার প্রসার করো। এক সাইড না, একটা বিষয় না, একটা দিক না, পুরা কোরআন প্রচার প্রসার করার দায়িত্ব আলেমে দ্বীনের উপর আল্লাহ পাক দিয়েছেন। আমাদেরকে বলতে হবে, আমরা বলতে বাধ্য। এজন্য সাধারণ মানুষের উচিত সহযোগিতা করা,
যিনি দিন পেশ করেন, সর্ববিষয়ে কথা বলেন, সর্বসাইড দিয়ে কথা বলেন, যাকে আল্লাহ পাক এই যোগ্যতা দিয়েছে, মানুষের উচিত হলো নিজের জীবন দিয়ে হলো এই আলেমকে সাপোর্ট করে যাওয়া, এই আলেমকে আগে বাড়িয়ে দেওয়া। কিন্তু মানুষ হচ্ছে নাফরমান। আল্লাহ পাক এটাই কথা বলেছেন। আল্লাহ এটা বলেছেন, একজন ডাক্তার যদি রোগ ধরে দেয়, আজীবনে ডাক্তারের প্রতি কৃতজ্ঞ থাকে, অমুক ডাক্তার আমার রোগ ধরে দিছেন। আর একজন আলেম যখন আত্মার রোগ ধরে দেয়, সাথে সাথে পল্টি মারে এই বেঈমান লোকেরা, সাথে সাথে পল্টি মারে। এদের চেহারা সুন্দর, এদের মুখে দাড়ি, এদের গায়ে পাঞ্জাবি, ভেতরটা একদম কালো, জঘন্যতম কালো। যদি মুনাফিকও বলা হয়, কম বলা হবে না এদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমরা ফুলসিরাতের উপরে দাঁড়ানো, ফুলসিরাতের চুলের চেয়ে চিকন সেই রশির উপরে আলেমরা দাঁড়ানো। যাররা পরিমাণ উল্টাপাল্টা কথা বলবে, জাহান্নামে পড়বে, সাথে সাথে শেষ। বড় কঠিন পরিস্থিতিতে একজন আলেম থাকে। প্রত্যেকটা কথা মেপে মেপে বলতে হয়, হুঁশিয়ারের সাথে বলতে হয়, দলিল থাকতে হয় ভিতরে। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকেও পবিত্র রাখি, বাহ্যিক পবিত্রতাও অবলম্বন করি, অভ্যন্তরীণ পবিত্রতার ব্যাপারে সজাগ হই। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই।